নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। জ্যোতিষ বিভাগে আরো আরেকবার চলে এলাম। কতটা পথ পেরোলে পথিক হওয়া যায়। আপনাদের পথিক বন্ধু অমৃতা যখন আপনাদের সঙ্গে থাকে, তখন আপনারা সকলেই জানেন যে অনুষ্ঠানের সঙ্গে আমাদের থাকতেই হবে, কারণ এই অনুষ্ঠান এমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা উপস্থিত হবার চেষ্টা করি বা করেছি প্রত্যেক সময়। সেটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে, কারণ তিনি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, কাছের মানুষ, এবং তিনি কিন্তু প্রাণপণে প্রত্যেকজনের জন্য নানান ধরনের প্রচেষ্টা করে চলেছেন আপনাদেরকে কতটা ভালো রাখবেন বলে। সেই জন্যই লাইভ স্টুডিওতে আমরা যখন উপস্থিত হই, তখন আমাদের সঙ্গে উপস্থিত হয়ে ওঠেন তান্ত্রিক মাতা অপরাজিতা ভৈরবী। অবশ্যই তাই, তিনি থাকলে পরে কিন্তু আমাদের মন একেবারে যে নানান রকম ভাবে নাস্তানুবাদ হতে থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তিনি কাটিয়ে দেন এবং ভালো ভালো শুভ শুভ চিন্তা করেন এবং আমাদের জন্য প্রচুর কাজ করে চলেছেন বিগত বহু সময় ধরে। এবং সেভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে জীবনের প্রত্যেকটি জাগরণে থাকার চেষ্টা করি। ছোট্ট করে কোটেশন দিয়ে শুরু করব, উই সাফার মোর ইন ইমাজিনেশনস দ্যান ইন রিয়েলিটি। অবশ্যই তাই, জাগরণে স্বপ্ন দেখুন, বাস্তবিক স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের পথ চলাটা ভীষণভাবে দরকার। আমরা যত বাস্তব মতে প্রত্যেকটি কাজ নিশ্চিত রূপে করতে পারি তার চেষ্টা করা দরকার, কিন্তু আমরা অনেক সময় কি করি, ইমাজিন করি, ইমাজিনেশনে থাকি। সেগুলো কিন্তু একেবারেই উচিত নয়, কারণ আপনি যেই ধরনের স্বপ্ন দেখে বাস্তবিক জায়গা তৈরি করবেন, সেটাই কিন্তু আপনার জন্য অনেকটাই বেটার রেজাল্ট নিয়ে আসবে, একটা কমিটমেন্ট নিয়ে আসবে আপনার জীবনে। কিন্তু যখন আপনি স্ট্রাগল করছেন, ইমাজিনেশন করছেন, তখন কিন্তু প্রত্যেকটি কাজ একেবারে বিনষ্ট হতে শুরু করে এবং আমরা নানান রকম ভাবে কিন্তু সমস্যার মুখোমুখি হতে শুরু করি। সেজন্য কি করতে হবে, আমাদের অনুষ্ঠান দেখতে হবে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের প্রচুর রকমের শিক্ষার জায়গাগুলো কিন্তু তৈরি হতে শুরু করে, জ্ঞানের ভান্ডার কিন্তু আপনারা অর্জন করতে শুরু করেন। সেভাবেই কিন্তু আমরা আজ আপনাদের ফোন নেব না ঠিকই, কিন্তু বুকিং নাম্বারে কি করে কন্ট্যাক্ট করতে হবে সবটাই খানিকটা পর আপনাদেরকে বলে দেবো। আজকে আমরা কি নিয়ে নানান রকম বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তারই মাঝখানে আমরা সকলেই জানি যে আজকের অনুষ্ঠান যেভাবে পরিচালনা হচ্ছে, সেখানে কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম আন্তরিক জায়গা তৈরিও হচ্ছে। আপনারা সকলেই শুনেছেন ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক কিন্তু নানান ধরনের সমস্যা ডেকে নিয়ে আসে। ব্ল্যাক ম্যাজিকে যখন আমরা থাকি বা কারোর জীবনে যখন সাধন করা হয়, তখন কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদের মুখে বলে বোঝানো যায় না। যখন যার জীবনে সেগুলো সাধন হয়ে থাকে বা সাধিত যেই সমস্ত মানুষেরা থাকেন, তারাই একমাত্র বুঝতে পারেন যে তার প্রত্যেকটি প্রক্রিয়া কিরকম হতে পারে, তার প্রকল্প কি রয়েছে। সেজন্য কি করতে হবে, তার প্রত্যেকটি এফেক্ট, ইম্প্যাক্ট যা যা রয়েছে, বা সাইড এফেক্ট বা নেগেটিভ এফেক্ট, বা এমনও হতে পারে যে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সে সম্পূর্ণভাবে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো, যাকে বলা হয় কালা জাদু। রয়েছেন আমাদের সঙ্গে অপরাজিতা ভৈরবী, তার সান্নিধ্যে আমরা পৌঁছাবো এবং দুর্দান্ত ভাবে ফলাফল করার চেষ্টা করব। যেখানেই আমাদের সমস্যা থাকবে সেখানেই কিন্তু রয়েছেন অপরাজিতা ভৈরবী, তার কথা শুনবো এবং আমরা কিন্তু আমাদের মতন করে পথ চলবো। তাহলে চলুন আমরা ধীরে ধীরে একটু জানার চেষ্টা করি প্রত্যেকটি জায়গা, এবং যিনি দিদি রয়েছেন তাকে আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার দিদি। নমস্কার দিদি, প্রথমে একটু জানবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমাদের ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি, সেগুলোর যে একটা ইম্প্যাক্ট থাকে, এবং সেই ইম্প্যাক্টটা হয় কখন, যদি আপনার প্রতি আমার রাগ থাকে, ক্ষোভ থাকে, তখন হয়তো আমি চাইবো যে আপনাকে ক্ষতি করব, এবং সেই ক্ষতির মাত্রাটা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা প্রচুর মানুষের মৃত্যু ঘটেওছে। তো প্রথমেই আমি জানতে চাইবো যে ইম্প্যাক্টটা কি বা এফেক্ট কি কি আসতে পারে। ওকে, এফেক্ট বলতে কালা জাদুর এফেক্ট যে এতটাই ভয়ানক হতে পারে বা হয়ে থাকে, সেটা যার সাথে ঘটেছে একমাত্র সেই জানতে পারে। সেই জানে যে তার মধ্যে কি হচ্ছে। সে খুব ভালো একটা বিজনেস করতো বা খুব ভালো চাকরি করতো, হঠাৎ করে তার চাকরির জায়গা থেকে তাকে বহিষ্কার করা হলো। এরকম ভক্ত আমার কাছে এসছে, ভালো চাকরি করতো, হঠাৎ করে তার চাকরিটা বহিষ্কার করে দিল, তাকে ওইখান থেকে বার করে দিল। ঠিক, সে আদৌ জানে না যে তার কেন এরকম হলো। অনেক ভাবে সে অ্যাপ্লাই করছে চাকরির জন্য, কোনো ভাবেই হচ্ছে না। তো সে তখন আমার শরণাপন্ন হলো। ঠিক, তারপরে তার থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হলো বিভিন্ন রকম ভাবে, এবং সেই জায়গাটা যেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা আর পরবর্তীকালে হবে না। তো হবে না কথাটা বলতে যে আগে দেখতে হবে তার জন্ম ছকে ষষ্ঠ ঘরে কোনো পাপক গ্রহ আছে কিনা, কারণ ষষ্ঠ ঘর থেকে শত্রুতা বিচার করা হয়। যদি তার উপর কোনো ষষ্ঠ ঘরে যদি কোনো পাপক গ্রহ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা রিটার্ন করতেও পারে তার উপর আবার। তাহলে ব্ল্যাক ম্যাজিকের দরুন, এই কালা জাদুর দরুন মানুষের যে কোনো হওয়া কাজকে
দীর্ঘ বছর দীর্ঘ সময় বন্ধ করিয়ে রাখতে পারে, তাকে কেউ সাহায্য করবে না। যারা তার একদম প্রিয়জন, আপনজন, যারা একদম তাকে মানে সব দিক থেকে আগলে রাখে, তারাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। বুঝতে পেরেছি। এইভাবে এই অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়। আপনারা শুনতে পাচ্ছেন যে চাকরি পর্যন্ত চলে যায়। একটা মানুষের রুজি রোজগার কতটা ইম্পর্টেন্ট, কতটা সিগনিফিকেন্ট আমরা সকলেই জানি। সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে কোনো ব্যক্তি কালা জাদুর জন্য, ব্ল্যাক ম্যাজিকের জন্য, সেটা কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিকর জায়গা তৈরি করছে। আপনারা যারা ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান ভাবছেন, তেমন কিন্তু নয়। আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বেশ কিছু বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অপরাজিতা ভৈরবী, কিন্তু তার কাছে পৌঁছাতেও তো হবে, এটাও ঠিক সত্যি কথা। কারণ আজকে যেভাবে আমরা নানান রকম বিষয় নিয়ে আলোচনা করছি, আলোকপাত করার চেষ্টা করছি, ঠিক সেরকম ভাবে আপনাদের জীবনেও হয়তো নানান ধরনের সমস্যা রয়েছে, নানান রকম দিক থেকে আপনি বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার জন্য কি করতে হবে? অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, 9123826890। আরেকবার বলছি, 9123826890। এটা কিন্তু আমাদের বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে এখন থেকেই আপনারা বুকিং করতে শুরু করুন। এই নাম্বারটাতেই ডায়াল করুন, অন্য কোনো নাম্বারে ডায়াল করবেন না প্লিজ। আজকে কিন্তু আমরা লাইভ স্টুডিওতে বসেছি, আমাদের সঙ্গে অপরাজিতা ভৈরবী রয়েছেন এবং তার কথা শুনবো বলে। আচ্ছা, এবারে আপনাদের বুকিং অ্যাড্রেসটাও বলে দেবো, সেটাও নোট ডাউন করবেন। আগরপাড়া লিচুবাগান নিজ গৃহ নিয়ার নীলিমা স্টুডিও। প্রত্যেক সোমবার কিন্তু 1টা থেকে 5টা অবধি পাচ্ছেন, দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন? আগরপাড়া লিচুবাগান নিজ গৃহ নিয়ার নীলিমা স্টুডিও। সবটুকু জানতে পারলেন। এছাড়া বালিতে আপনারা পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। অবশ্যই তাই, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত বালিতে আপনারা শনিবার করে পাচ্ছেন। এছাড়া কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার 12টা থেকে 4টে পর্যন্ত, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কালীঘাটে পাচ্ছেন। এরপর চলে আসবে ইউটিউব চ্যানেলের জন্য। আপনাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন বা সেটা দেখবার চেষ্টা করুন, তান্ত্রিক মাতা অপরাজিতা। আরেকবার বলছি, ইউটিউব চ্যানেল তান্ত্রিক মাতা অপরাজিতা। সেখানে বেশ কিছু বিষয়ের প্রতি আপনারা জানতে পারবেন। অনেক ধরনের বিষয় কিন্তু সেখানে উল্লেখিত করা হয় এবং সেগুলোর থেকে কিন্তু আমরা অনেক রকম কিছু শিখতেও পারি। তো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু নিয়ে আমাদের কথা হয় এবং যারা এই কালা জাদু করে তাদেরকে বলা হয় কালা জাদুকর, এটাও আমরা শুনে থাকি। এই যে মানুষের মধ্যে ক্ষোভ থাকছে, কষ্ট থাকছে এবং সেখান থেকে মানুষকে মৃত্যুর পথে বেছে নিতে হচ্ছে, কারণ কি সে তখন এমন বাচ্চার আশা তো পাচ্ছে না, যে হয়তো তার চাকরিটা চলে গেছে, সে তো সংসারটা চালাবে, তাকে তো নিজেকেও বাঁচতে হবে এবং তার পরিবারকেও বাঁচাতে হবে। সে এবার যার কাছে সাহায্য চাইতে যাচ্ছে সেই তাকে না করে দিচ্ছে, কোনোভাবেই তাকে কেউ প্রশ্রয় দিচ্ছে না, যে তার কথা শুনতে চাইছে না, তার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। কেন? তার উপর এতটাই ভয়ানক কিছু চালান করা হয়েছে, যেটাকে বলে প্রেত চালান। সে যেখানেই যাচ্ছে না কেন তার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তার থেকে সরে যাচ্ছে, তাকে না করে কোনো চাকরি পাচ্ছে না। যদি কারোর কাছে কোনো অর্থের জন্য সে সংসারটা চালাবে কি করে? আগে তো মেন কথা হচ্ছে তাকে নিজেকে বাঁচতে হবে এবং সংসারটা চালাতে হবে। যেখানেই যাচ্ছে, চাকরির জন্য কিংবা অর্থের জন্য বা কোনো কিছু সাহায্যের জন্য, কোনো কাজের জন্য, ঠিক আছে চাকরি চলে গেছে, এখন তো সে একটা কোনো কিছু করে বাঁচতে হবে, প্রত্যেকটা জায়গা থেকেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। সে তখন বাধ্যতামূলক ভাবে তাকে মৃত্যুবরণও করে নিতে হচ্ছে, ঠিক সুইসাইড করে, যে কোনো রকম কিছু ভাবে, হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে, একদম সিকনেস চলে আসছে, চিন্তা করতে করতে ক্ষমতা নেই, অনেকে পাগল হয়ে বেরিয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না কিছু, যে কালা জাদুর প্রভাবটা এতটাই ভয়ঙ্কর। তার যা মানে ব্যবসা খুব ভালো চলছিল, সেই ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। বা আবার এরকম আছে কোন স্টুডেন্ট যে পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা করতো, তার উপরে অনেকে করে ফেলছে। আচ্ছা দিদি, আপনার কাছে যাবো, সেটা হচ্ছে এই যে সকলের ওপর এই প্রকোপ এসে পড়ছে, কি করে বোঝা যায় যে কালা জাদু হয়েছে আমার ওপর বা কারুর ওপর যে হয়েছে সেটা? এবার দেখো, যার কোন রকম ভাবে খারাপ একটা অবস্থায় ছিল না, সে খুব ভালো আছে, হঠাৎ করে কেউ যদি একটা খারাপ পজিশনে চলে আসে, অবশ্যই তাকে বুঝতে হবে তার উপর কোনো চালান করা হয়েছে এবং তার সাথে তার জন্মছকটা অবশ্যই দেখা উচিত। গ্রহগত অবস্থান থেকেও হতে পারে, যদি গ্রহগত অবস্থানের জায়গা যদি ঠিক থাকে, যে না এই মানুষটা তো এখন গ্রহগত অবস্থান খুব ভালো জায়গায় রয়েছে, তার তো এখন ভালো কাজ কর্ম, তার সম্পর্ক সবকিছু দিক থেকে ভালো, কিন্তু তারপরেও কেন সে এরকম চরম অবস্থার মধ্যে ভুগছে,
ঠিক ঠিক ঠিক। যথাযথ তাকে একটা ভালো জায়গায় গিয়ে পরামর্শ অবশ্য নিতে হবে, আর কোনো সময় দেরি নয় যে সাসপেক্ট করা যেতেই পারে যে হ্যাঁ। সেই সময় দাঁড়িয়ে যখন গ্রহ নক্ষত্রের পরিবেশ ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তার মধ্যেও তার নানান রকম ভয়ঙ্কর বিষয়গুলো এসে যাচ্ছে, যে এটা কেন হচ্ছে, এটা নিয়ে যত বেশি যে ভাবতে থাকবে তার সমস্যা কিন্তু তত বেশি মানে গাঢ় হতে থাকবে। কারণ তার উপর কোন রকম চালান করে দেওয়া হয়েছে, বান চালান, যেটা প্রেত চালান করে দেওয়া হয়। যে কি হয় মনে হয় হঠাৎ করে অনেকে এরকম আমার কাছে এসে বলে মনে হচ্ছে যে ওই ঘরে কেউ হাঁটাচলা করছে, মানে মনে হয় কেউ সমষ্টিগতভাবে মানে কাউকে দেখতে পাচ্ছে না, বাট মনে হয় কেউ যেন বাড়ির মধ্যে হাঁটাচলা করছে। যে কোনো মানুষই কি কালা জাদু করতে পারে নাকি তার জন্য তাকে অনেক বেশি প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়েছিল? কালা জাদু কারা করে? প্রত্যেক যারা সাধনার মধ্যে আছে, কেউ ভালো কর্ম করে, কেউ আবার মানুষের ক্ষতির কর্ম করে। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কিছু করে থাকে। ঠিক ঠিক, বিভিন্ন রকম। কেন মা সতেরো অসতেরো। আজকে আমি যেই মাকে ডাকছি, আরেক সাধকও তো সেই মাকেই ডাকছেন। তো মাকে তো সাধকই হোক বা ভালো সাধুই হোক, ভণ্ড সাধক তো কখনো এগুলো করতে পারবে না। আচ্ছা, তার মানে তাকে সেই জায়গাতে ট্রেনিং প্রাপ্ত, সেই জায়গাটা সে করতে পারছে বলে। অবশ্যই, কারণ তাকে তো সব জায়গাতে একটা যে মানুষকে ভালো উপকৃত করবে, মানুষকে খারাপ জায়গা থেকে বার করে আনবে, সেটাও তো সাধনা, এবং মানুষকে খারাপ জায়গায় পৌঁছে দেবে সেটাও একটা সাধনা। একদম একদম। তো এবার তাদের মনোনীতির ব্যাপার, যে কেউ কোনো খারাপ কাজ, অনেকেই আছে যেমন আমাকে এসে বলে আপনি খারাপটা করুন, প্রচুর ফোন আসে আমার কাছে। যে আমার কথা হচ্ছে মানুষকে আমি খারাপ জায়গা থেকে তুলে আনবো। অবশ্যই মা আমাকে তার জন্য সেই শক্তিটা দিয়েছে, যে তুমি একটা মানুষ খারাপ পথে আছে তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসো। ঠিক ঠিক ঠিক। আশা করি আপনাদের আমাদের আলোচনা আজকে ভালো লাগছে, কারণ একটু ইন্টারেস্টিং তো বটেই, আবার সাসপিশিয়াস তো বটেই। কারণ এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা যখন নানান রকম ভাবে চারিদিকে নানান সমাবেশে পৌঁছাচ্ছি বা সেখানে দেখছি, বা হয়তো রীতিমতো আমরা ভিডিওতেও অনেক রকম ধরনের সেই পজিশনগুলো দেখার চেষ্টা করি, যে হ্যাঁ সত্যি মানুষের মধ্যে প্রকোপ আসছে, তাদের জন্য এই ধরনের এফেক্ট নিয়ে আসা হচ্ছে, তারপর তাদের রিয়াকশন কি হচ্ছে, যাতে আপনাদের ভালো হয়, শুভ চিন্তা আমরা যাতে করতে পারি, তার জন্য কিন্তু আমরা চাইবো যে এমন একজন তন্ত্র সাধিকা আমাদের সঙ্গে থাকুক, যিনি আমাদেরকে পথ বাতলিয়ে দেবেন, যিনি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন। দিদি এরপর একটু যাব, সেটা হচ্ছে যে ডেথ, যেটা আমরা বারবার বলে আসছি, যে সেখান থেকে মানুষের মৃত্যুবরণ করতে হচ্ছে। কারণ এই যে একটা অসম্ভব বিষয়, যেটা আমরা কখনো ভাবতেও পারিনি, যে আমার সমস্ত সবকিছু ঠিক আছে, আমার গ্রহ নক্ষত্র ঠিক আছে, বা আমার আর অন্য সব জায়গা ঠিক আছে, কিন্তু আমাদের কোথাও ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে আমার মৃত্যু ঘটছে। সেই মৃত্যুর থেকে বাঁচার উপায়টা কি হতে পারে? বাঁচার উপায় অবশ্যই তাকে, যার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে বা তার পরিবারে কেউ ভালো যথাযথ যাকে মনে হবে যে আমি ওনার কাছে গেলে উপকৃত হব, তার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং তার জন্মছকটা অবশ্যই দেখতে হবে যে তার জন্মছকের মধ্যে ষষ্ঠ ঘর থেকে ঘরে কোনো পাপগ্রহ আছে কিনা। সেইখান থেকে বিচার হয় শত্রুতা, যে তার উপর কেন ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, নিশ্চয়ই তার উপর কোনো ক্ষোভ আছে। আদৌ কিন্তু সেই ব্যক্তি কিন্তু কারোরই খারাপ চায় না, সেই ব্যক্তি সে ভালো, সে তার মতো নিজের মতো নিজে কাজকর্ম করে যাচ্ছে, যেটাই করুক ভালো আছে, কিন্তু তার ষষ্ঠ ঘর থেকে দেখা যাচ্ছে তার শত্রুতামি সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গাটাকে অবশ্যই তন্ত্র মতে হবনযজ্ঞ দ্বারা এবং বিশেষ ক্রিয়া দ্বারা, সেটা বিভিন্ন রকম দেবদেবী দ্বারা হতেই পারে। অবশ্যই, যে অনেক ভক্ত যারা আসছে এবং ফোন করছে যে খুব ভালো বিজনেস ছিল, হঠাৎ করে তার ভাটা পড়ে গেল, জোয়ার ভাটা, একদম মানে পুরো দোকান বন্ধ, বা রোজ ফুলে বসে আছে, একটাও খরিদ্দার নেই, ঠিক, বা কোনো কন্ট্যাক্ট সে নিচ্ছে, কোনোভাবেই ডিল হচ্ছে না, ফাইনাল হচ্ছে না, মানে সোর্স অফ ইনকামটাও পুরো একদম বন্ধ হয়ে যায়, একদম টোটালি বন্ধ। বহু ভক্ত যারা এসছে যে একদম বিজনেস তলানিতে চলে গেছে, যেখান থেকে মানে বাঁচার কোনো আশাই নেই, তার মধ্যে তাকে বাঁচতে গেলে তাকে লোনের পর লোন নিয়ে আরো সে তলানিতে চলে গেছে, মানে দিশেহারা, যাকে বলে দিশেহারা। এই দিশেহারার সময় মানুষ নিজেকে তো শেষ করে ফেলতেই পারে, উপরন্তু পাগল হয়ে সে বেরিয়ে চলে যায়। আবার কি হয়, অসুস্থ, স্ট্রোক, বিভিন্ন রকম ভাবে, হয়তো রাস্তায় কোনোভাবে চিন্তা করতে করতে আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিভিন্ন রকম ভাবে তার উপর এফেক্ট চলে আসতে পারে। শুধু এই নয়, শুধু যার উপর করেছে সে নয়, বাড়ির পরিবারে যে কোনো মানুষের উপর এটা হতে পারে, কেন সে তো যে প্রেতটা যে চালান করেছে
সে তো ক্ষতি করতে এসছে, ক্ষতি করার জন্য, সে তো ভালো করার জন্য আসেনি। ঠিক, সে কাউকে না কারোর উপর, বাড়ির ফ্যামিলির কারোর উপর সে একটা টার্গেট রেখে দিচ্ছে, মানে অ্যাটাক করতেই হবে, অ্যাটাক কাউকে না করতেই কাউকে হবে। সে আক্রান্ত কারণ করবে। সেই ব্যক্তিটাকে যথাযথ শেষ করে দেওয়ার জন্য তাকে যদিও না পারছে কোনো রকম ভাবে, বাড়ির কারোর উপর দিয়ে সে এফেক্টটাকে কিন্তু সে নিয়ে নিচ্ছে। খুব তাতে করে কিন্তু সেই বাড়ি থেকে তো ব্যক্তিটা চলে গেলে সে তো বিভ্রান্ত হলো এবং তার মধ্যে আরো মেন্টালি প্রেসার চেপে গেল। আরো অনেক কিছু আমরা জানবো, কারণ ক্রমানুসারে আমাদের জানাটা ভীষণভাবে দরকার, কারণ ব্ল্যাক ম্যাজিক কতটা ক্ষতি করছে বা কিভাবে সেই ক্ষতির জায়গা থেকে আমরা রিমুভ করে নিজেদেরকে বাঁচার রাস্তায় থাকবো, সে সম্পূর্ণভাবে জানতে গেলে যেমন আমাদের সঙ্গে থাকতে হচ্ছে, ঠিক সেরকম বুকিং নাম্বারটাও আপনাদেরকে বলে দিতে চাইছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিপন্নতা যে কখন কে কিভাবে নিয়ে আসে আমাদের জীবনে সেটা কিন্তু আমরা জানি না। যে সঠিক রেজাল্ট পেতে হয়, ফলাফল জায়গা যদি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু দিদির সঙ্গে থাকতেই হচ্ছে। তান্ত্রিক মাতা অপরাজিতা ভৈরবী আপনাদের সঙ্গে রয়েছেন এবং তিনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, আপনারা যদি তাকে একবার হলেও বুকিং করে নিতে পারেন। বুকিং করে চলে আসুন, এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য অনলাইনে সুব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন এবং অবশ্যই সেখানে আপনারা দেখিয়ে নিতে পারবেন আপনাদের চার্ট থেকে শুরু করে, হরোস্কোপ থেকে শুরু করে, এবং যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু দেবেন দিদি। এছাড়া বুকিং নাম্বার যারা সরাসরি আসতে চাইছেন তাদের জন্য রয়েছে 9123826890। আরেকবার বলছি 9123826890। এছাড়া বুকিং অ্যাড্রেস হচ্ছে আগরপাড়া লিচু বাগান, নিজ গৃহ নিয়ার নীলিমা স্টুডিওতে। প্রত্যেক সোমবার দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি পাচ্ছেন। এছাড়া বালিতে আপনারা পাচ্ছেন প্রত্যেক শনিবার 5টা থেকে 8টা পর্যন্ত। এছাড়া কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়া পাশাপাশি ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা দেখতে ভুল করবেন না, সার্চ করুন, সেটা হচ্ছে তান্ত্রিক মাতা অপরাজিতা। তান্ত্রিক মাতা অপরাজিতা ইউটিউব চ্যানেল, এটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং সেটা দেখবার চেষ্টা করুন। সেখানে কিন্তু নানান ধরনের পরিবেশের কথা বলা হয়, নানান ধরনের টোটকা টিপস, ভীষণভাবে সেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে, অভিভূত করে এবং আমাদের ভালো লাগা তৈরি করে। এবার চলে আসবে বিবাহিত জীবনে। কারোর দেখা যায় যে বয়সপ্রাপ্ত হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না, সেখানেও কি কালা জাদুর কোনো প্রয়োগ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। কারণ আগেই তো বললাম, জন্মছকে যদি তার শত্রুতা থাকে, হয়তো বাড়ির ফ্যামিলির মধ্যে এমন আছে যে সেই ছেলেটা খুব ভালো চাকরি করে, চাইছে যে তার যেন বিয়েটা না হয়, আর তার যদি বিয়েটা আটকে দিতে পারে তাতে করে অনেক রকম সুবিধা তার আছে। এরকম মেয়েদের ক্ষেত্রে হয়, এরকম ভাবেই তো শত্রুতামিগুলো সৃষ্টি হয় এবং বিয়ের জায়গাটা এরকম বহু ভক্ত এসছে যে বিয়ে মানে বিয়ে তো আটকে দিয়েছে এবং তার সাথে তার কাজ কর্ম ওভারঅল সবকিছু মানে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। মানে শ্বাসটুকু নেওয়া বা বাঁচার রাস্তাটা একেবারেই দেয় না। মানে এতটাই বিবাহিত জীবনে শুধু বিয়ে আটকে না, বিবাহিত জীবনের স্বামী-স্ত্রী হয়তো খুব ভালো আছে, মানে সেটাও হয়তো লাইফ, তাদের মানে লিভিং স্টেট সবটাই ঠিক আছে, খুব ভালো আছে। এবার হয়তো কারো বাড়ির ফ্যামিলি বা আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওরা এত ভালো আছে, হয়তো সে ভালো নেই, তার প্রতি সেটা প্রকোপ করছে। সে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা এমন পরিমাণ খারাপ ক্রিয়া তাদের উপর চালান করে দিল যাতে সারাক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই আছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে মানে বিভিন্ন রকম, মানে তাদের কিন্তু সম্পর্ক বিবাহিত জীবন কিন্তু খুব ভালো জায়গায়, তাদের জন্মছকে দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু এই বিবাহিত জীবনে একটা বিশাল সমস্যা নিয়ে এসেছে, যেটাতে নাকি দুইজন থেকে আলাদা হয়ে গেছে। আপনার মতন তন্ত্র সাধিকা থাকলে বোধহয় আমরা একটু নিষ্কৃতি পাই, কারণ আপনি এই ব্ল্যাক ম্যাজিকের থেকে কত মানুষকে যে বাঁচিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। সকলের যে প্রাণ চলে গেছে তা নয়, কারণ তারা যখন সময় মতন আপনার কাছে আসতে পেরেছে সেটাই আমাদের কাছে কিন্তু একটা অন্যরকম আশার আলো, সময় মতন তাকে আসে। যখনই যার এরকম একটা যে ভালো সম্পর্ক, ভালো বিজনেস, ভালো চাকরি করছে, ভালো পড়াশোনা করছে, তাদের যদি হঠাৎ করে কোনো রকম প্রবলেম চলে আসে, আমি মনে করি অবশ্যই তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের যাকে ভালো লাগবে, যথাযথ মনে হবে, অবশ্যই একটা সলিউশন নেওয়া দরকার, কথা বলা দরকার, ডিসকাস করা দরকার। না হলে এটা যত বেশি সময় ধরে এগোতে থাকবে যে ঠিক আছে আজকে ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে, যত বেশি সময়টা তত কিন্তু এটা গাড়িয়ে যাবে একদম, মানে সেটা সহজে বার করা সম্ভব হয় না। লাস্ট মোমেন্টে চলে আসলে তখন মানে লাস্ট সেই সময় ডেথটা হয়েই যাবে, সেখানে তাকে কিছুতেই বাঁচানো যাবে না। শুধু ডেথ হয়ে যাবে না, সে হয়তো বাড়ি থেকে বেরিয়েও যেতে পারে, শুধু যে ডেথ হয়ে যাবে তা না। এখন দেখো, যদি তার বিজনেসটা একদম চলছে না, সে কি করবে? মানসিক ভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হয়তো
আমি আর কিছু পারলাম না বলে বেরিয়ে চলে গেল। কোথায় গেল কেউ খোঁজই পেল না, হারিয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল। মানে এরকমও হতে পারে, হতে পারে না, হচ্ছে। যেমন একটি ছোট্ট বাচ্চা প্রায় 9 থেকে 10 বছর বয়স, এই ডিসেম্বর মাসেই তার কাজটি হয়েছিল। বাচ্চাটার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, মা বাবার উপর শত্রুতামি করে। সেই বাচ্চাটা সবসময় মানে ঘুমাতে পারতো না, ঘুমালেই দেখতো যে কোনো হ্যাঙ্গিং কেউ এসে তাকে ডাকছে। বুঝতে পেরেছি, ঠিক। তো সেই বাচ্চাটাকে এমন ভাবেই তার থেকে সেই জিনিসটা করে সাথে সাথে তাকে একটা পাওয়ারফুল কবজ দিয়ে তাকে সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে। এখন সে খুব ভালো আছে। একদমই তাই। এবং আমরা এই বিষয়টির প্রতি প্রচন্ডভাবে অবগত হতে পারছি, কারণ একটা সময় ছিল যখন এই ধরনের কাজগুলো হতো, তখন বোধহয় আমাদের জানা ছিল না যে কিভাবে আমরা সেই কাজগুলোর হাত থেকে নিষ্কৃতি পাবো। কিন্তু এখন আমাদের পড়াশোনা বাড়ছে, রিসার্চ ওয়ার্ক বাড়ছে, এবং আমরা সকলেই দেখতে পাচ্ছি যে নানান ধরনের এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্ট বা জাজমেন্টের জায়গা থেকে আপনাদের মতন যখন তন্ত্র সাধিকাদের সঙ্গে আমরা কথা বলি, তখন কিন্তু আপনারা বলেই দিচ্ছেন যে কি কি অসম্য বিষয় হতে পারে, কিভাবে মানুষের ক্ষতি হচ্ছে, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। এই মিডিয়া টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে এটা কিন্তু এখন একটা সহজ উপায় হয়ে গিয়েছে যে আপনার মতন তন্ত্র সাধিকাকে আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি, এবং সেখানে কিন্তু আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে মানে রীতিমতো অনুষ্ঠান করছেন এবং মানুষকে জানান দেওয়ার চেষ্টা করছেন। এই যে একটা আনন্দ স্বরূপ জায়গা যে আপনি মানুষদের অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটা মানুষই তো বাঁচতে চায়, কিন্তু সে বুঝে উঠতে পারে না, এবং তার জন্য এই যে সমস্যা হচ্ছে, সে যেন এই সমস্যা থেকে বেরোতে না পারে, তার জন্য তাকে আরো মানসিকভাবে প্রেসার দেওয়া হয়, সে যেন বুঝতে না পারে। সে বাঁচার জন্য বিভিন্ন রকম কিছু অ্যাপ্লাই করছে, যখন সবার কাছে গিয়ে নিরাশা হয়ে যাচ্ছে তখন সে কিছু একটা স্টেপ নিয়ে নিচ্ছে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখনই কারোর কোনো রকম হঠাৎ করে ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় চলে আসে, অবশ্যই তারা যেন দেরি না করে অতি সত্বর কারো না কারোর সাথে একটা পরামর্শ আসে যে কেন তার সমস্যাটা, তাহলে কিন্তু সে কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। ঠিকই, বেরিয়ে তো আসতেই হবে, কারণ বেরিয়ে আসতেই হবে, হতেই পারে। এবং দেখতে হবে তার জন্মছকে ষষ্ঠ ঘরে তার কোনো পাপগ্রহ আছে কিনা, শত্রুতামি আছে কিনা। অবশ্যই সেই জায়গাটা যদি ঠিক করা যায়, রিটার্ন তার উপর কেউ আর কিছু করতে পারবে না। ঠিক, পরবর্তীকালে সেখানে আর কোনো সমস্যা হবে না। অনেক মানুষ বলে যে আমার উপর যে এখন করেছে পরবর্তীকালে কিছু যখন হবে না, তো আমি তখনই তাকে বলতে পারবো হবে না যখন দেখবো তার ষষ্ঠ ঘর থেকে কোন রকম পাপগ্রহ তাকে ক্ষতি করার দিক থেকে আছে কিনা, শত্রুতা আছে কিনা। সেই জায়গাটা যখনই আমি ঠিক করে দেবো, ব্লক করবো, তখন কিন্তু তার উপর আর রিটার্ন ব্যাক আসতে পারবে না, সে নিঃসন্দেহে কিন্তু বাঁচতে পারবে। ঠিকই তাই। আমাদের জীবনের প্রত্যেকটি সময় নানান ধরনের স্কোপ আসে, অপরচুনিটি আসে, আমরা এস্টাবলিশ হতে চাই, আমরা সেটেলমেন্টে যে পৌঁছাতে চাই, আমরা কমিটমেন্ট নিতে চাই, কিন্তু দেখা যায় বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন কিন্তু আমরা সাধারণ মানুষ বা লে পার্সনরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে কেন বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন বিঘ্ন ঘটছে, কেন হার্ডেলস অবস্ট্রাকশন এসে যাচ্ছে। কিন্তু সেখানে যখন আমরা প্রকৃত কোনো তন্ত্র সাধিকার কাছে পৌঁছাতে পারি, যার তন্ত্রই শেষ কথা, তিনি তন্ত্র মন্ত্র জপ তপ পুজো আচার নিয়ে নিষ্ঠা মেনে করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে নানান ধরনের সমাবেশে কিন্তু দিদি পৌঁছে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনাদেরকে কিছু না কিছু ভাবে সেই উদ্ধারের জায়গাগুলো কিভাবে কার্যসিদ্ধি ঘটাচ্ছেন, সেটা নতুন করে বলবার কিছু থাকে না আমাদের। আমরা সকলেই শুনতে পাচ্ছি যে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেটা ভয়াবহ বিষয় আমাদের কাছে, হঠাৎ করে যদি সেটা কারোর প্রতি আমরা সেগুলো সাধন করে ফেলি, বা যখন দেখি কেউ সাধিত হয়ে গিয়েছে এবং এখানে কোনো এক্সপার্টাইজের জায়গা থেকে সে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখনই বোধহয় আমরা রীতিমতো অপরাজিতা ভৈরবীর কাছেই পৌঁছাই বা পৌঁছাবো। এই অ্যাওয়ারনেসটা আপনাদের জন্য অবশ্যই কিন্তু আমরা দিয়ে রাখলাম। সকলের কাছে যাবেন না, সেখানে দিকভ্রান্ত হয়ে আপনারা ছুটতে শুরু করবেন। আমরা চাই যে দিদির কাছেই আসুক এবং সেখান থেকে যে কোনো কাজ। আচ্ছা, বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পার্থক্যটা কি আছে? মানে সেখানেও কি বশীকরণের দ্বারাও তো মানুষ ক্ষতি করে? সে ব্ল্যাক ম্যাজিকের আওতায় বশীকরণের দ্বারা তো ক্ষতি করা সেটা তো কখনোই সম্ভব না, কারণ বশীকরণ মানে কারোর সাথে সম্পর্কটা ভালো নেই। এই বশীকরণ আর ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু, এটা সম্পূর্ণটা আলাদা সাবজেক্ট। এটা যে কারোর সাথে কারোর সম্পর্কটা ভালো নেই, খুব আগে ভালো ছিল, হয়তো এখন বনিবনা হচ্ছে না, সেটা তার জন্মছক থেকে দেখে বিচার করে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক সৃষ্টি করে দেওয়া। কিন্তু কালা জাদুটা একদমই আলাদা, মানে বিভিন্ন রকম অশুভ শক্তিকে নিয়ে কাজ করা, অশুভ জিনিসগুলোকে নিয়ে কাজ করা, বিভিন্ন রকম জিনিস নিয়ে, খারাপ যেগুলো সেগুলোকে নিয়ে কাজ করা। এটা আলাদা, ওটা আলাদা। এটা কখনো এইটার সঙ্গে পৃথক বিষয়, বিষয়গুলো পৃথক বিষয়, কিন্তু তার মধ্যেও আমাদেরকে বাঁচার রাস্তা খুঁজতে হবে। কিন্তু আজকে অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। দিদিকে জানাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।